সুজয় কৃষ্ণ ভদ্র তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে বিএম বিড়লা হাসপাতালে। আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় আজও চার্জ গঠন হলো না। আদালতে নিয়ে আসার আগেই আজকে অজ্ঞান হয়ে যায় সুজয় কৃষ্ণ ভদ্র। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে সেখান থেকে তাকে বিএম বিড়লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভেন্টিলেশনে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং ইতিমধ্যেই আদালত মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আজও নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হলো না। এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি কোর্টে হাজিরার আগেই অজ্ঞান হয়ে যান, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। বিএম বিড়লা হাসপাতালে সিসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এসএসকেএম থেকে বিএম বিড়লা হাসপাতালে নিয়ে আসা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। ইডির বিশেষ আদালতে আনার পথেই অসুস্থ হয়ে পড়েন সুজয় কৃষ্ণ ভদ্র। আমি তো নিজেও অসুস্থ অবস্থায় কালকে হসপিটাল থেকে বেরিয়েও আমি অ্যাটেন্ড করছি। আমি আদালতকে অবমাননা করতে চাই না, তাই আমি অসুস্থ অবস্থাতেই প্রতিদিন হাজির হচ্ছি। না না, সেটা আমি কি করে বলবো, আমি নিজে অসুস্থ, কিন্তু আমি আদালতকে সম্মান করি, তাই আমি প্রতিদিন এই অসুস্থ অবস্থায় আসছি। সেটা আমি বলতে পারবো না। আপনারা শুনলেন তাপস মণ্ডল কালীঘাটের কাকুকে কটাক্ষ করে বললেন নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি আদালতকে অবমাননা করবেন না বলে হাজিরা দিয়েছেন। চার্জ গঠনের দিনে হাজির থেকেছেন, কিন্তু কালীঘাটের কাকু তিনি আজকে কোর্টে হাজিরার আগেই অজ্ঞান হয়ে যান বলে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনই হলো না। এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তাকে নিয়ে আসা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসা শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, জানাও। দেখো, এসএসকেএম হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হয়েছে আলিপুরের বিএম বিড়লা হার্ট ক্লিনিকে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাকে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে ভর্তি রাখা হয়েছে এবং তাকে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমের মধ্যেই রাখা হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। আজকে যখন সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম থেকে বের করা হয় এসএসকেএম এর সিসিইউ থেকে, তখনই আমরা দেখতে পেয়েছিলাম যে তাকে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখা হয়েছিল। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর তিনি তাকে কোনোভাবেই তার জ্ঞান ফেরেনি। হাসপাতালে যখন থেকে তিনি এসেছিলেন তখন থেকে তিনি অচৈতন্য অবস্থাতেই রয়েছেন। তার সিটি স্ক্যান করা হয়েছিল ওই অবস্থাতেই, সেখানে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু তার এই মুহূর্তে কি শারীরিক সমস্যা সে বিষয়ে কিন্তু এসএসকেএম কর্তৃপক্ষ তারা মুখে কুলু পেটেছেন। তবে তারা যেটা বলছেন যে তার রক্তচাপজনিত সমস্যা রয়েছে, তার ইউরিয়া ক্রিয়েটিনিন সমস্যা রয়েছে এবং তার যে সমস্যার কারণে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে দেওয়া হয় তা হলো পালস রেট ড্রপ করে যাচ্ছিল তাই তাকে কোনো ঝুঁকি না নিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে দেওয়া হয় এবং অবস্থার আরও অবনতি হয়, তাকে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমে দিতে হয়েছে। কেননা যেহেতু তাকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত হয়েছে, আদালতের নির্দেশ মোতাবেক তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হবে, সে কারণেই তাকে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমের মধ্যে তাকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাই যে পুলিশের পাইলট কার তার সামনে ছিল, সেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যে অ্যাম্বুলেন্স তার সামনে ছিল। সেই অবস্থাতে সন্ধ্যে 6টা নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্রকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর তার শারীরিক অবস্থা সংকটজনক। এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা বেশ সংকটজনক, সেই কারণেই কিন্তু তাকে কোনো ঝুঁকি না নিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এই হাসপাতালেই তার এর আগে বাইপাস সার্জারি হয়েছিল। ধন্যবাদ সন্দীপ। আপনারা শুনলেন যে সুজয় কৃষ্ণ ভদ্র এই মুহূর্তে বিএম বিড়লা হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন, যে কারণে আজকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হলো না। অন্যদিকে আজকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ প্রত্যেকেই কিন্তু আদালতে উপস্থিত ছিলেন। যেহেতু নিয়োগ দুর্নীতি মামলায় আজ চার্জ গঠন হবার কথা ছিল, তারা কে কি বললেন শোনাবো। অধিবাসী বৃন্দদেরকে শুভ নববর্ষের হার্দিক অভিনন্দন জানাই। এই দুঃসময়েও তারা আমার পাশে থাকার জন্য। বিষয়টা আপনার জামিনের বিষয়ে বিষয়টা তো অনিশ্চিত হয়ে গেল। দেখুন, এটা তো পুরো আইনি প্রক্রিয়া, তো আইনের উপরে ছেড়ে দিই, আইনের উপর আস্থা আছে। জানিয়েছি।
বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, বিচার ব্যবস্থায় ঠিক করে আমাদের বাকি হবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছিল 31 তারিখের মধ্যেই চার্জ গঠন করে দিতে, মানে এটা কি জানি না।